Hello everyone, I am Anisha and I am back with Manali tour vlog. And guys, this is part 3 of the Manali tour vlog. Guys, you have seen part 1 of train journey, and in the second part you saw Simla to Bhuntar. For those who have not seen part 1 or part 2, I will provide the link in the description box. You can watch it from there or visit my profile and watch it from there. Hello everyone, it's me Anisha and now you're watching Anisha's vlog. আজকে হচ্ছে কি ডে 4 আর আজকে আমরা হচ্ছে এখন আছি মানালিতে আর আমরা আজকে হচ্ছে কি মানালি সাইট সিইং করব। তো এখনো আমরা কেউ বেরাইনি, মানে আমি যে ব্লগ করছি আমি যে কথা কীভাবে বলছি আমি জানি না, আমার মুখ মানে বলার মতো নেই, আমি আওয়াজ তো বের করতে পারছি না সেরকম। আমি জানি না আমাকে আবার পরে ভয়েস দিতে হবে কিনা এই ভিডিওটাতে, কারণ আমার মানে মুখ চলছেই না, নর্মাল মানে মুখ পুরো আটকে গেছে ঠান্ডায়। এখন আমি জাস্ট গুগলে দেখলাম টেম্পারেচার হচ্ছে গিয়ে মানে ওয়েদার রিপোর্টার যেটা দেখালো যে -7 ডিগ্রি, এখন প্রচণ্ড ঠান্ডা, মানে আমি হাত ফাত পুরো জমে যাচ্ছে। গ্লাভস না করলে, গ্লাভস পরেও লাভ হচ্ছে না, মানে কোনোটাতেই কিছু লাভ হচ্ছে না। তো আমরা এখন এখানে ওয়েট করছি, আমাদের হোটেল হচ্ছে এই পিছনে এটা। তো আমরা সাইট সিইং দেখবো, তো চলো দেখা যাক। Guys, we will first go to Hirimba Devi Temple, which is also known as Dungari Temple in Manali, Himachal Pradesh. Only have what's right in front of me. Only you. We had come to Hirimba Temple and this is the temple. Everything was going well. We left Hirimba Temple for a garden or park, whatever it was, and I forgot the name of the park or garden, so I cannot say now, but it is towards the Hirimba Temple sightseeing. There are lots of adventurous type of activities in here, guys, and I did this adventure and it was a lot of fun. ওখানে আরও অনেক টাইপ অফ অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস ছিল, তার মধ্যে আমি ওইটা করেছি, ক্লাইম জাম্পিং টাইপ অফ, আর সাইক্লিং ছিল, বাট বোনের করার মতো ওরম টাইপ অফ কিছু ছিল না। তো ছোটদের করার মতো এইটাই শুধু ছিল, আরও অনেক কিছু ছিল বাট সেগুলো বোন পারতো না, তার জন্য বোন এটাই এনজয় করেছে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এই অ্যাক্টিভিটিসটা রয়েছে। তো আমরা এবার যাচ্ছিলাম আর একটা টেম্পলের উদ্দেশ্যে, সেই টেম্পলের নামটা আমার এখন মনে নেই, তার জন্য আমি টেম্পলের নামটা বলতে পারছি না। এখানে এখন স্নোফলস হচ্ছে, সো আমরা এখন এখানে দাঁড়িয়ে পড়েছি। আমরা যেখানেই যাই স্নোফলস হবেই। গোপুদের বের করা হয়েছে। আমরা জাস্ট গোপুরামকে বললাম যে এখানে স্নো পড়ছে না, তো গোপুরাম আমাদের মনের ইচ্ছাটা পূরণ করে দিয়েছিল, স্নো পড়ছে। আমরা এখন যাচ্ছি ওই মন্দিরটায়, 1 কিলোমিটার হাঁটার পর মন্দিরটা, তো তার জন্য আমরা হেঁটে যাচ্ছি। ওখানে গাড়ি ওঠে না, বড় গাড়ি, যেহেতু রাস্তাটা খুব ছোট ছিল আর প্রচুর দোকান ছিল, তাই গাড়ি রাখার একটা আলাদা জায়গা ছিল নিচে, দেন 1 কিলোমিটার হেঁটে মন্দিরটায় যেতে হবে। আমাদের মন্দির থেকে এখন আমরা হোটেলে চলে এসেছি, মানে হোটেলের সামনে, এখনো হোটেলে ঢুকিনি, হোটেলে ঢুকবো। আর স্নোফলস তো তখন থেকে কনস্ট্যান্টলি হয়ে যাচ্ছে, বরং উল্টে স্নোফলস বেড়েছে। তো এখন আমরা হোটেলে ঢুকবো, খুব এনজয় হচ্ছে বিকজ স্নোফলসটা মানে কম পড়ছিল, এখন আরও বেড়ে গেছে, মানে এটা আলাদা এনজয়। তো আমাদের হোটেল থেকে এই যে আমরা হোটেলে ঢুকেছি,
আমরা খেতে যাব এখন, মানে লাঞ্চ করতে যাব। আর আমরা মানে রুম থেকে বেরাতে পারছি না ঠিক মতো, বিকজ অফ দ্যাট এই অবস্থা, মানে এরকম স্নোফলস হচ্ছে, বৃষ্টি নয় স্নোফলস, মানে পুরো বড় বড়, যখন আমি জ্যাকেটে দেখছি পুরো স্নোফলসের মতনই পড়ছে। আর এই হোটেলের সব থেকে ফেভারিট একটা জায়গা ছিল এই রোজ ট্রিটা, দারুণ ফেভারিট জায়গা ছিল আমার, অনেক ফটোও তুলেছি। আর সন্ধেবেলা আমরা বেরিয়ে গেছিলাম মল রোডের উদ্দেশ্যে। আর যেসব গাড়িগুলো আজকে আটাল টানেল গেছিলো সেসব গাড়িগুলোর মাথাটা একবার দেখো, শুধু যারা আটাল টানেল গেছিলো তারা নয়, যেসব গাড়ি নর্মালি যাওয়া আসা করছে সেই সব গাড়িরও পুরো বরফে ঢেকে গেছে ওপর পোর্শনটা। গুড মর্নিং এভরিওয়ান, আমি অন্বেষা আর আমরা এখন আছি মানালিতে। তো আজকে আমাদের সেকেন্ড ডে ইন মানালি। তো আজকে আমরা এখন যেতে চলেছি সোনমার্গ, দেন ওখান থেকে আটাল টানেল। বাট রাস্তার অবস্থা শুনছি এখানে হোটেলে লোকদের কাছে বা অন্য কারোর কাছে যে মানে রাস্তায় যেহেতু কাল সারা রাত ধরে প্রচণ্ড স্নোফলস হয়েছে, ইভেন এখনও হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। তো আটাল টানেলের রাস্তা নাকি বন্ধ হয়ে গেছে। তো আমরা আগে সোনমার্গ যাই, দেন ওখান থেকে অন্যদের থেকেও আরও জেনে নিয়ে আমরা আটাল টানেল যাবার ইচ্ছে তো আছে, অবভিয়াসলি গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই। তো চলো এখন আমরা সোনমার্গের পথে। আর এই যে দুদিকে জানলা দিয়ে আমি ভিউ নেওয়ার চেষ্টা করছি। এই যে এই ভিউটা হচ্ছে যা কালকে রাত্রি, মানে সারা রাত ধরে হয়েছে, মানে সকাল থেকেই তো দেখলে, আমি দুপুর থেকে তোমাদের দেখিয়েছি। কালকে তখন থেকে স্টার্ট হয়েছে আর সারা রাত ধরে হয়েছে, তাই এখন এই অবস্থা হয়ে গেছে। ইভেন এখন তাও একটু কমেছে, মানে কমেছে বলতে আগের থেকে অনেকটাই কমে গেছে। আমরা যখন হোটেল থেকে বেরোছিলাম তখন তো মানে অনেক বেশি পড়ছিল। এখন আমরা যাচ্ছি সোনমার্গের দিকে, তো তোমরাও চলো আর দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমরা ফাইনালি চলে এসেছি সোনমার্গে। আর তোমাদের তো বললাম যে হোটেল থেকে বেরোনোর সময় তোমরা নিজেরাই দেখলে যে হোটেল থেকে বেরোনোর সময় স্নোফলস হচ্ছিল, বাট যখন আমরা গাড়ি করে অর্ধেকটা রাস্তা আসি তখন অলরেডি কমে গেছিলো পুরোটাই, আর এখন আবার স্টার্ট হয়েছে। আর এই যে আমরা এখন সবাই এখানে এনজয় করছি, অনেক ফটো তুলছি, ভিডিও করছি, আমি ভ্লগ করছি। আর চারিদিকটা পুরো বরফ হয়ে রয়েছে। আর ওই যে বনু, আমরা এখন মানে সবে ঢুকেছি, এইটা হচ্ছে সামনের জায়গাটা, আরও ওই দিকটা যাব, তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আটাল টানেল আমাদের যাওয়া হচ্ছে না, বিকজ অফ দ্যাট এখানকার প্রচুর লোক মানে এখানকার অনেক লোক আছে যারা যেতে পারছে না, তাদেরও মানে অনেকের কথা টথা শুনে বুঝতে পারলাম যে আমাদেরও যাওয়া হবে না, কারণ প্রচুর বরফের জন্য রাস্তা বন্ধ। আর যারা কালকে অলরেডি গেছে তারা কিছুজন ফ্যামিলি আজকে ফিরেছে, তারা বলছে যে তাদের অলরেডি 3-4 ঘন্টা গাড়ি দাঁড়িয়েছিল, কারণ ওই স্নোফলসের জন্য রাস্তা বন্ধ হয়ে গেছিলো, তো ওখানটা এখন যাওয়া হচ্ছে না। বাট সোনমার্গের এই ভিউটা জাস্ট অসাধারণ। পুরো নিচ সাদা, মানে কি বলবো, সাদা সাদা, পা ঢুকে যাচ্ছে দিকে, পুরো হোয়াইট, মনে হচ্ছে তুলো রাখা। নিচ দিয়ে একটা নদী কোনো বয়ে যাচ্ছে, বাট স্টিল বরফ। আমাদের যেহেতু আটাল টানেল যাওয়া হচ্ছে না, তাই আমরা এখন হোটেলে ব্যাক করছি। আর স্নোফলস উল্টে বেড়েছে আরও। আমি গাড়ি থেকে এই ক্লিপটা নিয়েছি, বাইরের অবস্থাটা দেখো, জাস্ট অসাধারণ দেখতে তো লাগছেই, কি দারুণ দেখতে লাগছে। আর স্নোফলস হচ্ছে।
আমরা এক্ষুনি হোটেলে ঢুকলাম। আমরা এখন দুপুরের লাঞ্চ করব, আর তাই ওপরে আমাদের রুমে যাইনি, নিচে দিদাদের রুম নেই আমরা রয়েছি। আর রুম থেকে ভিউটা জাস্ট দেখো, মানে স্নোফলস মানে এত জোরে পড়ছে, মানে কিছু বলার নেই, ধারণার বাইরে। আর আমরা এটা হচ্ছে গিয়ে খাওয়ার জায়গাটায় আমরা এসেছি। সামনে হচ্ছে গিয়ে খাবারের রয়েছে আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর সাইডে এরকম একটা দারুণ ভিউ, মানে জাস্ট জমে গেছে। আমরা এখন হোটেলে, আর হোটেলের জানলা দিয়ে ওই দিকের ভিউটা জাস্ট, ক্যামেরায় কতটা ভালো আসছে জানি না, বাট পুরো দিকটা মানে সাদা, সব গাছগুলো মানে সাদা হয়ে গেছে। অসম্ভব সুন্দর একটা মানে ভিউ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় অতটাও হয়তো ভালো আসছে না, বাট সামনে থেকে সত্যি দারুণ। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা এখন আছি মানালির মল রোডে। আর আজকে 24 ডিসেম্বর, কালকে 25 ডিসেম্বর। তো এখানে তার জন্য সেলিব্রেশন হচ্ছে, মানে আজকে থেকেই শুরু হয়েছে। আর স্নোফলস এখন কমে গেছে ইভিনিংয়ে অনেকটাই, তো এর জন্য সবাই এখন এখানে নাচাগানা করছে। এই যে মল রোডটা দারুণভাবে সাজিয়েছে, আর প্রচুর লোক এনজয় করছে। আমরাও এনজয় করব, আমরাও নাচ করব। তার আগে আমাদের কিছু কেনাকাটির ছিল, তো দোকান টোকানও ঘোরার ছিল, তো সেইগুলো আমরা কিনি না কিনি, দোকান টোকানে একটু ঘুরি, তো সেইগুলোই করব। আর এইদিকে আমি আর বোন একটা দোকানের বাইরে দাঁড়িয়ে, মানে দোকানে ইচ্ছা করেই ঢুকিনি, কারণ মারা সবাই মিলে দোকানে ঢুকেছে ওই শালের কুর্তি বা এসব সামথিং কিছু দেখতে। আর আমি আর আমার বোন ইচ্ছা করেই ঢুকিনি, কারণ আমাদের ঢোকার ইচ্ছে ছিল না। আমি আর আমার বোন বলছিলাম কখন আমরা নাচবো বলে মাথা খাচ্ছিলাম। সো যাই হোক, বাকিটা কেনাকাটি করুক, দেন আমরাও নাচবো, তোমরা দেখতে থাকো। এখন আমরা একটু কিছু খাবো, মানে সন্ধ্যাবেলার ব্রেকফাস্ট করবো, এখন করবো। আর তারপরে মানে একটু খরচ কিছু খাবো, কারণ এখানে প্রচুর খাবারের দোকান, দেখেই খেতে ইচ্ছা করছে সব কিছুই। তো খাবো, দেন আবার নাচবো, কারণ আজকে অনেক রাত অবধি হবে, বিকজ কালকে 25 ডিসেম্বর। তো মজা তো ভীষণই মজা হচ্ছে আমাদের। এই যে আমরা চলো। আমরা এখান দিয়ে পাপড়ি চাট, দই বড়া, আলুর টিক্কা চাট অনেক কিছু খেয়েছি। খাবার পর আমরা আবার হোটেলে একটুখানি নাচ টাচ করে আবার হোটেলে ফিরে গেছিলাম, কারণ কালকে আমরা বেরিয়ে পড়বো, কালকে আমাদের চেক আউট আছে, আর কালকে আমরা দিল্লি যাব। গুড মর্নিং এভরিওয়ান, আজকে লাস্ট ডে আমাদের মানালিতে। আজকে এখন সকাল 9:30 মতো বাজে। আমরা ব্রেকফাস্ট করব, দেন আমরা বেরিয়ে যাব কালকার উদ্দেশ্যে। দেন কলকাতাতে আমাদের ট্রেন রয়েছে, আজকে রাতে ট্রেন রয়েছে, তো দিল্লি যাওয়ার ট্রেন। আমরা দিল্লি যাব, দেন দিল্লিতে ঘুরবো, সেটার ব্লগ অবশ্যই শেয়ার করব। তো মনটা তো খারাপ রয়েছে, কারণ মানালি ছেড়ে চলে যাব, মানে
এই ঘুরতে যাবো অলমোস্ট শেষ, দিল্লিটাই শুধু বাকি। এই যে বরফের জায়গা, এরম যে এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা ছেড়ে চলে যেতে হবে, এর জন্য একটু মনটা খারাপ লাগছে, বাট ইটস ওকে, নেক্সট টাইম আবার আসবো অন্য কোথাও। তো আমরা আজকে যাব দিল্লিতে, এটা আমাদের সেকেন্ড টাইম, কিন্তু আগের বছর আমরা উত্তরাখণ্ডে ট্রিপ করেছিলাম, কিন্তু সেটা হরিদ্বার, তারপর দেরাদুন, মসৌরি, উকিমঠ, যোশীমঠ ওইদিকে ট্যুরটা ছিল। তো তার আগের বছর আমরা যেহেতু কাশ্মীর গেছিলাম, কাশ্মীর থেকে ফেরার পথে আমরা কিন্তু দিল্লি হয়ে ফিরেছিলাম। মানে কাশ্মীর থেকে আমরা শ্রীনগর থেকে আমরা কাশ্মীর ঘোরার পর শ্রীনগর থেকে আমরা গেছিলাম বৈষ্ণোদেবী মন্দির কাটরা থেকে আমরা পাঞ্জাব গেছিলাম, পাঞ্জাব থেকে আমরা দিল্লি হয়ে কলকাতা ব্যাক করেছিলাম। আমাদের কলকাতায় আসলে ওই সময় আমরা পাঞ্জাব থেকে ডাইরেক্ট কলকাতা যাওয়ার ট্রেনটা পাইনি, মানে 2-3 দিন প্রায় পাইনি, তো আমরা আগে পিছুও করতে পারিনি। এর জন্য আমরা দিল্লি গেছিলাম, দিল্লি থেকে রাজধানী করে আমরা কলকাতা ব্যাক করেছি। তো আমরা পাঞ্জাবে রাতে ট্রেন ছিল, মানে রাত কি বলবো, ভোরবেলা দিল্লিতে সকালবেলা পৌঁছেছি। দেন একটু নিউ দিল্লিতে স্টেশনে সামনে একটু মার্কেটে ঘোরাঘুরি করে ব্রেকফাস্ট করে আমাদের ট্রেন ছিল, দেন আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের কিচ্ছু ঘুরতে পারিনি, বাট এইবারে আমরা ট্যুরে দিল্লি অন্তত পক্ষে হাফ পোর্শন হলেও ঘুরবো। আমরা দিল্লির পুরো পার্ট ঘুরতে পারছি না, মানে আগ্রা, তারপর বৃন্দাবন, মথুরা এইসব দিকটা আমরা যাচ্ছি না, কিন্তু মেন কিছু জায়গা আমরা যাব, তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, নিচে খেতে ডাকছে, আবার চেক আউটও রয়েছে টাইমের মধ্যে। তো চলো, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এইবারে আমি অনেক চেষ্টা করেছি গাইজ ভিডিও করার, মানে ব্লগ করার, আর আমি সত্যিই পেরেছি অন্যবারের তুলনায়। আমাকে এখন নিচে যেতে হবে গাইজ। এই যে সবাই ওপরে নিচে ছিল, আমি ওপরে ছিলাম, কিন্তু না, সবাই আবার ওপরে গেছিলো রুম চেক করতে, বিকজ সবাই আমাকে বিশ্বাস করে না, সবাই ভাবে আমি অন্ধ, আমি সব কিছু হারিয়ে চলে আসতে পারি। আর এদিকে আমাদের গাড়িও রেডি রয়েছে, সে যাই হোক, আগে আমরা ব্রেকফাস্ট করব, দেন আমরা গাড়িতে উঠবো। আর এটা হচ্ছে আমাদের হোটেলের আউটসাইড পার্টটা। আর আজকে ঝলমলে সুন্দর একটা দিন, আজকে এত সানি মর্নিং, এত রোদ্দুর সময় জাস্ট অসাধারণ লাগছে। আর আজকে আমরা চলে যাব। আর হোটেলের বেস্ট পার্ট, মানে মাই ফেভারিট পার্ট ছিল এইটা, কারণ আমি একজন ফুলপ্রেমী মানুষ, আর তার মধ্যে যদি সেটা হয় গোলাপ, তাহলে তো কোনো কথাই নেই। এই গাছটাতে রীতিমতো এত গোলাপ ফুল ফুটেছিল আগের 2 দিন, আর আজকেও অনেক গোলাপ ফুল রয়েছে, আর আগের 2 দিন গাছটা পুরো রেড ছিল। আর এখন আমরা করছি একটা ডান্স শ্যুট। অ্যাকচুয়ালি আগামী 2 দিন ধরে আমাদের এখানে স্নোফলস হচ্ছে, তো আমি আমার একটা বন্ধুকে কালকে, খুব ক্লোজ একজন ফ্রেন্ডকে কালকে ভিডিও কল করেছিলাম তার জন্য। তো সে তখন আমাকে কোনো আইডিয়া দেয়নি, কিন্তু সে আমাকে পরে একটা আইডিয়া দেয় যখন স্নোফলস থেমে গেছিলো। তো সেই আইডিয়াটা হলো যে আমি আর বোন একটা গানে আমরা নাচ করতে পারি, সেইটা হচ্ছে স্নোফলস পড়ার সময় হয়, কিন্তু তখন তো থেমে গেছিলো, কিছু করার ছিল না। তো আমি ভাবলাম যে আর কবে করতে পারবো কি পারবো না, তাই এই রোদের মধ্যে আমি আর বোন চ্যালেঞ্জ নিয়ে এই ভিডিওটা করেছিলাম। যেহেতু দেবের বার্থডে, তাই আমরা যে গাড়ি করে কলকাতা স্টেশন যাচ্ছিলাম, তো সেই গাড়িতেই আমরা দেবের গান শুনছিলাম, মানে এরকম স্ক্রিন ছিল, তো সেখানে আমরা দেবের গাড়ি চালিয়েছিলাম, বিকজ উই আর বেঙ্গলি গাইস। Why I am looking potato guys? So whatever, আমরা এখন খুব টায়ার্ড, মানে স্পেশালি আমি, বাকিরাও। তো এখন আমরা যাবো হচ্ছে গিয়ে দিল্লি। আমাদের ট্রেনে উঠে গেছি অলরেডি, আমরা স্টেশনে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি, মানে প্রায় 1.5 ঘন্টা আগে আমরা স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন তখনও দেয়নি। আমরা গাড়ি করে আসার সময় অনেকবার মানে রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছি, তাও আমরা লেট করিনি। আর এদিকে সবার ডিনার হয়ে গেছে। আজকে আমরা ডিনার করেছিলাম রুটি আর চিকেন কষা। আমরা একেবারে হোটেল দিয়ে যখন বেরিয়েছিলাম তখন একেবারে নিয়েই বেরিয়েছিলাম। আর এখন ওপরে সবাই এখন একটু ঘুমিয়ে নেব, কারণ বেশিক্ষণ ঘুমাতে পারবো না, কারণ ভোরবেলাতেই নেমে যাব। তো চলো, ঘুম তো প্রচুর পাচ্ছে, খুব টায়ার্ডও লাগছে। আর এই যে অলরেডি আমি শুয়ে পড়েছি। আজকে একটু কষ্ট করেই যেতে হবে, কারণ এরম এই যে জ্যাকেট, এটাকেই মাথায় ফাতায় নিয়ে শাল গায়ে চাপা দিয়ে যেতে হবে, বিকজ আজকে তো আর ট্রেন থেকে আমাদের কিছু দেবে না, মানে যেহেতু এটা নর্মাল স্লিপারে যাচ্ছি তার জন্য। আজকের ব্লগটা এতটুকুই। দিল্লিতে পৌঁছে আবার দেখা হচ্ছে। এখনের জন্য সবাইকে টাটা, আর বাকি ভিডিওগুলো দেখে নিও।